গত কয়েকদিনের ভারী বর্ষণে পশ্চিম জেলার বেশ কিছু জায়গায় সৃষ্টি হওয়া বন্যা পরিস্থিতির অনেকটাই উন্নতি হয়েছে। নিচে নেমে এসেছে নদীর জলস্তর। শিবিরে আশ্রিত লোকদের জন্য জারি রয়েছে প্রশাসনিক সহায়তা। এ নিয়ে দেখুন আমাদের প্রতিনিধি শ্যামল দেবের একটি প্রতিবেদন। গত কয়েকদিনের ভারী বর্ষণে রাজ্যের পশ্চিম জেলার বেশ কিছু এলাকা, বিশেষ করে রাজধানী ও তার সন্নিহিত এলাকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়। যদিও প্রশাসনের তৎপরতায় সেখান থেকে লোকজনদের সরিয়ে এনে আশ্রয় দেওয়া হয়েছে বিভিন্ন ত্রাণ শিবিরে। গতকাল রাতে বিভিন্ন ত্রাণ শিবিরগুলি ঘুরে দেখেন মুখ্যমন্ত্রী থেকে শুরু করে জেলা প্রশাসনের বিভিন্ন আধিকারিকরা। প্রয়োজনীয় সহায়তার নির্দেশও দেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে। এদিকে গতকাল রাতে ভারী বৃষ্টিপাত না হওয়ায় হাওড়া নদীর জলস্তর নিচে নামতে শুরু করেছে। তবে কাশীপুরের মরিয়মনগর এলাকায় কিন্তু এখনো মানুষের বাড়ি ঘরে প্রচুর পরিমাণে জল রয়ে গেছে। এদিকে রাজধানীর কয়েকটি ত্রাণ শিবিরে গিয়েও দেখা গেল সেখানে প্রশাসনের তরফ থেকে চলছে পরিষ্কার পরিচ্ছন্নের কাজ। সেই সাথে আজই সকালবেলা ত্রাণ শিবিরে জেলা প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য শিবিরের বন্দোবস্ত করা হয়েছে। প্রশাসনের সার্বিক সহযোগিতার কথা তুলে ধরলেন ত্রাণ শিবিরের এক আশ্রিতা। সকালে 8-7টার সময় আমরা আইছি, আওয়ার পরে তারা আমরা বাচ্চাদেরকে বিস্কুট দুধ দিছে, বড়দেরকে বিস্কুট জল টল দেওয়া হয়েছে। তারপরে দুপুর প্রায় 1টার মধ্যে আমাদের খাবার রেডি হয়ে গেছে। এখানে হেলথ ক্যাম্প একটা বইছে, সবাই ডাক্তার দেখানো হয়েছে এবং তারা সবাই ওষুধ দিছে, সবাই ডাক্তার দেখাইছে। আমরা অনেক হেল্প করছে সরকারে। রাজধানীর স্বামী দয়ালানন্দ বিদ্যা মন্দিরের প্রধান শিক্ষিকা ও স্থানীয় নিগম ওয়ার্ডের সচিব জানালেন প্রশাসনের সার্বিক সহযোগিতার কথা। সন্ধ্যা 8টা নাগাদ হয়তো এখানে সিএমও এসে ভিজিট করেছে। তারপরে এসডিএম, ডিএম সবাই, সরকারি প্রশাসন থেকে সবকিছু, প্রশাসন এবং আমাদের এলাকার ম্যাডাম এবং সবাই ওতপ্রোতভাবে ওদেরকে সাহায্য করছে। টোটাল 97 ফ্যামিলি আর টোটাল হয়েছে 354 অবধি। তো কালকে সকাল থেকে তারা যে সময় থেকে আসা শুরু করেছে, আমরা শেল্টার হাউস পরিষ্কার পরিচ্ছন্ন করা, তারা আসার আগের থেকে, তারপরে পরিষ্কার তারা আসা হলো, আসার পর তাদেরকে আমরা চিরা গুড় দিয়েছি। তারপরে যারা বাচ্চা আছে তাদেরকে দুধ বিস্কুট এইগুলো দিয়েছি। তারপরে দুপুরে খাবার দিয়েছি ডিম ভাতের সাথে। তারপরে আবার বিকালে তাদেরকে টিফিনও দেওয়া হয়েছে। তারপরে রাতের খাবারটাও দেওয়া হয়েছে। কাশীপুরের সন্নিকটে জাতীয় সড়কের পাশে দেখা গেল স্থানীয় এলাকাবাসীর পক্ষেও বন্যায় ক্ষতিগ্রস্তদের নানাভাবে শুকনো খাদ্য সামগ্রী দিয়ে সহায়তা করা হচ্ছে। এলাকার প্রত্যেকটি পরিবারকে আমরা সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি এবং যাদের আমাদের এই এলাকাতে শেল্টার হাউসেরও ব্যবস্থা আছে। আমরা এখন অব্দি প্রায় 300-র মতো লোককে আমরা সহযোগিতা করেছি। পশ্চিম জেলার জেলা শাসক ডক্টর বিশাল কুমার জানান, ভারী বৃষ্টিপাতের কারণে পশ্চিম জেলায় 3000-এরও বেশি লোক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সেই সাথে প্রশাসনের পক্ষ থেকে যে 30টি ত্রাণ শিবির খোলা হয়েছে সেখানে আশ্রয় নিয়েছেন 1000-এরও বেশি লোকজন। मोर देन 3000 फैमिलीज अफेक्टेड हुई और इनमें से लगभग 1000 से ज़्यादा फैमिलीज़ को 30 रिलीफ सेंटर्स में हमने आज और कल में उनको वहाँ पे रखा गया है। अब धीरे धीरे पानी कल से उतरना शुरू हो गया है। पानी जो डेंजर लेवल तक पहुँच गया था अब रिड्यूस होके क्रिटिकल लेवल और अब धीरे धीरे और उतर रहा है। तो धीरे धीरे लोग अपने घर जा रहे हैं। जो घरों को अथवा फसल को जो भी नुकसान पहुँचा है उसका डिटेल एस्टिमेशन हो रहा है और उक्त जो भी कंपनसेशन है वो हमारे नागरिकों को दिया जाएगा। এদিকে বন্যা পরবর্তী পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষদের কি কি ধরনের প্রশাসনিক সুবিধে পৌঁছে দেওয়া হবে তারও বিস্তারিত তুলে ধরেন জেলা শাসক। पोस्ट फ्लड जो सिचुएशन है इसमें जो ज़्यादातर हेल्थ रिलेटेड समस्याएं देखने को मिलती हैं अथवा जो डैमेजेस हुए हैं, जैसे बच्चों की किताब डैमेजेस हो जाते हैं या सर्टिफिकेट्स या डॉक्यूमेंट्स, उन सभी पे हम लोग माइक्रो लेवल पे काम कर रहे हैं। हेल्थ की टीम भी गठित कर दी गई हैं, वो सभी रिलीफ सेंटर्स में जा रही हैं और जो एएमसी अगरतला म्यूनसिपल कॉरपोरेशन और ब्लॉक डेवलपमेंट ऑफिसर्स के थ्रू भी सैनिटेशन का काम स्टार्ट कर दिया गया है, ऑलरेडी स्टार्ट कर दिया गया है और हम उम्मीद करते हैं कि चीज़ें सामान्य हो जाएंगी। সব মিলিয়ে বন্যায় ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে প্রশাসন। দূরদর্শন সংবাদ, ত্রিপুরা।